হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে আমরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো আমি এখন আছি, আমরা মানে আমাদের দুই মক্কেল, মানে তাতান আর তিশান, আর সঙ্গে আমি চলে এসেছি আজকে নদীর বাঁধে। তো নদীর বাঁধে দেখো পাশে দেখো খাটাল, এখানে সব মোষগুলো থাকে। আর ওই যে নদী ওই পাশে, আর এইদিকে সোজা হচ্ছে নদীর বাঁধ, লালমাটির রাস্তা। আর ও এসছে, ওদের একটা বন্ধুর বাড়ি আছে এখানে। এই মাত্র এলো এখানে, এসে ছুটে নেবে। এই যে ওর বন্ধু ঝুলন বানিয়েছে আজকে, তো ঝুলন দেখো ওর বন্ধু এখানে ঝুলন পাতিয়েছে প্লাস্টিকের সব খেলনা ঠেলনা দিয়ে। আর ওকে দেখে মনে হয় লজ্জায় ঢুকে গেছে, ছুটে লজ্জায় ঢুকে গেছে। যাচ্ছে দেখো এখান দিয়ে, এগুলো সব প্রেম করার জায়গা, দেখেছো? ছেলে মেয়ে সোজা এই নদীর মাঝে সবাই চলে আসে এখানে এইসব করতে, নিরিবিলি জায়গা। তো দেখো ওর বন্ধু এখানে ঝুলন পাতিয়েছে, আর ওর বন্ধুকে দেখে ছুটে চলে গেছে, মানে আমাদের ছেলে দুটোকে দেখে ও ছুটে চলে গেছে লজ্জায়। তো আসছে, দেখি আসলে পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? বন্ধুগুলোকে পেয়ে ভুলে গেছে আমাকে। করে বাবান শুনতেই পাচ্ছে না, আমাকে ভুলেই গেছে। বন্ধুদেরকে পেয়ে আমাকে ভুলেই গেছে। মানে ভ্যারাইটিস রকম পাখি, বাঁশ গাছের কি, আসলে সব পাখি তো এই সময়তে ঘরে ফেরে, তো সবারই কোনো না কোনো গাছে বাসা আছে, তো সেখান দিয়ে সব ডাকছে। আমার ভাইপোটাকেও নিয়ে এসেছি, ভাইপোটার নাম হচ্ছে তিশান, আর ছেলের নাম হচ্ছে তাতান। তা ওকে তো ওদেরকে তোমরা সবাই চেনো। ডেকে ডেকে এলে যাচ্ছি, সত্যি তোদেরকে ডেকে ডেকে আমি এলে যাচ্ছি। তোর বন্ধু কোথায়, লজ্জা পেয়ে গেছে? হ্যাঁ, এই তো ঝুলন। হ্যাঁ, ওকে ডাক দিয়ে জিজ্ঞেস কর এটা কি ঝুলন। তাতান কোথায় গেল রে? এটা আবার গদি বানিয়েছে। এটা কঙ্কাল। গরু ছাগল মুরগি সব একসাথে চড়ছে। দুটো ছাগলকে এখানে ফেলে দিলে হয় তো রং করে। দুটো ছাগল, দুটো তো ঠাকুমার ছাগল দুটো নিয়ে এখানে বেঁধে দিলেই হবে। ওকে ডাক। কোথায় খেলবে? খেলার জায়গা তো নেই এখানে। ভুলে গেছি বাড়ি যাবো না তো, ভাজিটাকে সাজাতাম মন্দিরের জন্য, ভুলে গেছি বলতে। আমি মেয়েকে খুঁজে পাচ্ছি না, তোমার ভাজি আছে, আমার ভুলে গেছি। চলো না ওর সাথে একটু খেলি না। কোথায়? ওখানে একদম যাস না, কাদা মেখে ভূত হয়ে যাবে। সত্যি রাস্তি পড়াও না, কাদা মেখে পুরো ভূত হয়ে যাবে। একদিন কি করেছিল জিজ্ঞাসা করা আছে, করেছিল জিজ্ঞাসা করা। ও মায়ের ভয়ে চান করে বাড়ি গেছে। এই সব বড় বড় ছেলে, ওদের সাথে খেলতে পারিস? আর পাম দিস না, ফেটে যাবে বল। কিরে তুই ওদেরকে দেখে ছুটে পালিয়ে গেলি কেন? হ্যাঁ, ভালো আছে, ছুটে পালিয়ে গেলি। তো ঝুলনটা তো বেশ ভালোই হয়েছে, কিন্তু আর একটু বড় করে সাজাতে হতো তো। এটা এটা আবার কি? এটা ঝুলন? এই তো ঝুলন তোর পিছনে। কি ভাই দেখতেই পাচ্ছি না, এটা ঘর না দোকান? এটা দোকান ওদের। আচ্ছা ঠাকুমা কোথায় গেল রে? এটা ঠাকুমা কোথায় গেল? এটা ঠাকুমা চ ওই দিকটা দিয়ে ঘুরে আসি আয়। এই করে ওই দিকটা দিয়ে ঘুরে আসি আয়। এদিকে কোথায় মাঠ? ও তো মাঠে খেলছে, তো মাঠ ফাঁকা করে দিবি? বলছে মাঠ ফাঁকা করে দেবো। দেখো ওরা চলে এসছে খেলতে।
হ্যাঁ টয়লেট করে নিয়ে পুরো পেয়ে যায় এক নে খেলা শুরু কর। ব্যাস টিম হয়ে গেছে, নাও খেলা শুরু করো। তুই ছাদ দিয়ে খেলা দেখিস? ছাদ দিয়ে খেলা দেখিস? সবজি দেখাচ্ছে কোন দিক দিয়ে দেখবি আমার নাম আসছে যা দেখ হয়ে গেল। খেলা চরম পর্যায়ে। ও গোল দিয়ে দিল রে। ও রাতে ঝুলন আজকে দিয়ে শুরু? কাল থেকে শুরু হয়ে গেছে? বাবা গোলকিপার গোল ছেড়ে দিয়ে খেলতে গেল। আবার গোল ফাঁকা, আবার গোল ফাঁকা রে। দেখো ওরা খেলছে, আমি চলে এলাম এদিকে নদীর দিকে। বাপে এখনই পড়েছিলাম এখানটা গোবরের মধ্যে। ইস ছি 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 ছি, এত গরুর গোবর এখানে, এখনই স্লিপ করে গেছিলাম। কি গন্ধ, গোবরের মধ্যে পড়ে গেছিলাম আর একটু হলে। চারিদিকে গরুর গোবর, দেখো যাবো কোনটা দিয়ে, এমন অবস্থা। ইরে এরা আবার কোথায় গেছিল? এখানে নদীর মধ্যে। দেখো জল, ওই দেখো দূরে দেখা যাচ্ছে জল, নদী। এখানে কাদায় ভর্তি। আমি বলছি সাপ জানো না আসে পালাবে। বাজানোর জন্য ওরা ওরকম করছে নাকি? কোথায় বাজছে, কি হচ্ছে? হ্যাঁ ভাবছে কি না কি হচ্ছে। গরু দুটো অবস্থা, মোষ দুটো পালাচ্ছে ভয়ে। দোকান বন্ধ না না দিদি কাছে যাবি, ভাত খাবি, থাকবি সারা দুপুরটা থাকবি। এবার আমি বাড়িতে আছি, ওকে পাঠিয়ে
সাজাচ্ছিল কিন্তু বেশ সুন্দর, তবে অল্প একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তো যে তুলনায় বয়স সে তুলনায় খারাপ বাজায়নি, মনে হচ্ছে শিখছে সবে। তো ওই জন্য চলে এলাম, এসে দেখছি যে এরা এখনও এখানে খেলাধুলা করছে, এদের খেলা শেষ হোক তারপরে এদেরকে এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে, মালটা খেলছে দেখ। টাইম শেষ, চলে আসো চলে আসো, নাহলে আমি চলে যাব, আমি চলে যাব, চলো। হ্যাঁ আমার নিজের দুটো গোল। চল চল চল, জামা প্যান্ট পর, অনেক হয়েছে। বাইচুং ভুটিয়া, তুমি বাইচুং ভুটিয়াকে চিনিস? হ্যাঁ, বাইচুং ভুটিয়াকে চিনিস? হ্যাঁ ইউটিউবে। কিরে বাইচুং ভুটিয়াকে চিনিস? তোরা ফুটবল খেলিস, চিনিস না বাইচুং ভুটিয়াকে? বাইচুং আছে, গুগলে সার্চ করে দেখবি বাইচুং ভুটিয়া কে। ইউটিউব চ্যানেলটার নাম কি ভাই? বলছি, রাজ তোর বল ফেটে গেল একদিন, বলটা বার করে। হ্যাঁ আনে নাকি সেলাই করে নিবি। ওই মুচিরা আছে না, মুচি জুতো সেলাই করে যারা, ওরাই করে। ওটা বলটা হাওয়া কমিয়ে ভেতর দিক দিয়ে সেলাই করবে। চলো, ওই তো আবার মাছ ধরতে গেছে ওরা। জেঠে আমি কিন্তু পালাবো, তুই তাহলে রাজের বাড়িতেই থেকে যা আজকে। ওদের বাড়িতে থেকে যা, নাহলে রাজের বাড়ি। হ্যাঁ নে করে, তুই আবার কোথায় আছিস? প্যান্টটা পর, তুই তো মনে হচ্ছে তোর পাড়া। সবাই লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, সেট করে। চলো, খেলাটা কেমন লেগেছে? ভালো না, তুই জিজ্ঞেস কর সবাইকে খেলাটা কেমন লেগেছে। খেলটা কেমন লেগেছে? অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই করো করো করো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। দিয়ে তারপরে কি? তারপরে কি? এই যে সব গুলিয়ে যাচ্ছে তো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।